মাথায় ধরেছে নাকি? আমাকে যে ভয় লাগছে রানীমা, বুড়ি বেশি বলবো কি? আয় রানীমা। সেদারে বাবু, এই রানীমা আসুন। আমার নমস্কার স্বামী। নমস্কার। আজকে কেন ডাকছো স্বামী? নমস্কার। সেবিকা বলে স্বামী গো, আজ কেন ডেকেছি? কেন ডেকেছি স্বামী? সেবিকা বলে স্বামী, আজ কেন ডেকেছি? কেন ডেকেছি আমি তো জানি না আমার স্বামী। মনে আশা রয়েছে পুত্র বিবাহ দেওয়ার জন্য। না স্বামী, আমি লক্ষ্মীদেরকে বিবাহ না। কেন? কিন্তু স্বামী আমি 10 মাস 10 দিন জন্ম রেখেছি, আমি গৌরবে রেখেছি ধারণ করি। আমি পুত্র লক্ষ্মীদের কথা শুনে আমার বসছি স্বামী, আমি পুত্রকে বিবাহ দেব না। কেন পুত্রকে বিবাহ দেব না? কেন? আমার 6 পুত্র 6 ডিঙ্গা আমার কঙ্কলা ডুবে গিয়েছে। 6 পুত্র আমার বনি যেগুলো ফিরে বাড়ি আসে না, কিন্তু আমার 6 বধূ রানী আছে চম্পলা নগরী। সেই জন্য স্বামী সবিকার সেবিকা সবিকার এক এক করে আমার 6 জন পুত্র মারা গেল। ওই নদীর কিনারে জানাই থাক আমার একটাই সন্তান আছে। ওই সন্তান থেকে যদি বিবাহ দিতে না পারি, একদিন কালে এই চপ্পলা ভবনে না থাকি, ওই সিংহাসনে রাজা কে হবে কে হবে? সেই জন্য আজকে পুত্র বিবাহ দেওয়ার জন্য। না না, আমি লক্ষ্মীদেরকে বিবাহ দেব না স্বামী। কেন আমার আশা পূর্ণ হবে না? শুধু আমি জানি আমার দুঃখ, আমার কষ্ট, আমার নেগা পাত্র জানি, শুধু আপনি জানো না। সব কথা বলি আমি, ছেলের কথা সব শুনি। আমার 6 ডিঙ্গা, আমার ধন সম্পত্তি সব চলে গেছে। সেবিকা, কেন আমার আশা পূর্ণ হবে না? প্রাণের স্বামীনাথ হে, প্রাণের স্বামীনাথ হে, পুত্র না বিহাব লক্ষ্মণ। সেবিকা, প্রাণের স্বামীনাথ হে, পুত্র না বিহাব লক্ষ্মণ। আমার একটাই সন্তান আছে। কেন আমার আশা পূর্ণ হবে না? আমি বল স্বামীনাথ বুঝিয়ে নবুগো, আমি বল স্বামীনাথ বুঝিয়ে নবুগো। এ মনে থাকিবে পুত্র বিবাহ করব না, প্রাণ স্বামীনাথ হে, পুত্র না বিহাব লক্ষ্মণ। আমি সেবিকা করে বুঝতে পারছি না। কেন
হ্যাঁ। বিবাহ আগেতে স্বামী মা মনুষ্য পুজো। সেদিকে আমি যে শিবের ভক্ত